অবশেষে এলো রাজনীতি। এতদিনে শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের তীরেই ছিলেন শাসক নেতারা। পুলিশের কড়া পদক্ষেপ 144 ধারা দিয়ে এলাকার শান্তি ঠেকিয়ে রাখা গেলেই সন্দেশখালীর ক্ষোভ ছড়িয়ে গিয়েছে গোটা বাংলায়। এই ইস্যুতে মাঠে নেমে পড়েছে বিরোধী বিজেপি ও সিপিএম শিবিরও। রাজ্যের উত্তরের জেলাগুলিতেও থানায় থানায় ঘেরাও কর্মসূচি বিজেপির তরফে। সন্দেশখালী ইস্যুতে বিজেপির থানা ঘেরাও। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল বিজেপির মহিলা মোর্চা। দেখুন, পুলিশের ভূমিকা তো আমরা প্রত্যেকে জানি একদম নিষ্ক্রিয়। যেখানে পুলিশ ভয়ের চোটে, তৃণমূলের গুন্ডার ভয়ের চোটে টেবিলের তলায় লুকায়, সেসব পুলিশের কাছে আমরা কি আশা করব? তবু আমরা আশাবাদী যেন পুলিশ নিজের বর্দিটা সম্মান রাখে। প্রতিবাদে জলপাইগুড়ি কদমতলার পথ অবরোধেও নামেন বিজেপি কর্মীরা। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এলাকার অধীনে বিভিন্ন থানায় বিক্ষোভে নামে মহিলা মোর্চা। তারা জানাচ্ছেন যে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের এই আন্দোলন শেখ শাহজাহানকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জারি থাকবে। আজকে এখানের আমাদের শিলিগুড়ি থানার আইসি বলছেন যে এই সপ্তাহে আমি তিনবার এসেছি কিসের জন্য? নারী সুরক্ষার জন্য। বিভিন্নভাবে বিভিন্ন বাচ্চা মেয়ে থেকে শুরু করে মহিলা অত্যাচারিত হয়েছে, সেই জন্য আসা। তাহলে কোথায় সুরক্ষা? মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, কাজ করতে পুলিশ প্রশাসন জবাব দাও। প্রতিবাদের আগুন আছড়ে পড়ে মালদাতেও। মালদার ইংরেজবাজার থানা ঘেরাও করে জোর সরব বিজেপি মহিলা বাহিনী। ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার ঠিক পাশাপাশি মালদার ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র শহরের পোস্ট অফিস মোড়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। প্রতিবাদের আজ ছড়ালো উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও। চাকুলিয়ার পথে নামে বিজেপি মহিলা মোর্চা। এমন কোন কাজ হয় টিএমসির যে সেখানে মহিলাদের রাত্রে উঠিয়ে নিয়ে ওখানে গিয়ে কাজ করাতো, সারাক্ষণ ওদেরকে রাখা হতো এবং তাদের সাপোর্ট করতো আমাদের প্রশাসনিক যারা আমাদের মহিলাদের সাপোর্টের জন্য, সুরক্ষার জন্য রাখা হয়েছে, তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করেছে। আজকে সেই মহিলারা মুখ খুলেছে তাদের সাপোর্টের জন্য, তাদের ন্যায়ের জন্য আমরা এই চাকুলিয়া বিধানসভা থানায় এসেছি। রায়গঞ্জ বাসস্ট্যান্ডের সামনেও পথ অবরোধে নামে বিজেপি যুব মোর্চা। অবরোধ কর্মসূচির জেরে বাসস্ট্যান্ড চত্বরে ব্যাপক যানজটে পড়ে সাধারণ মানুষ। বেশ কিছুক্ষণ অবরোধের পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। আমরা যদি এখানে চুপ করে বসে থাকি তাহলে আমাদের রায়গঞ্জে একদিন সন্দেশখালী হয়ে দাঁড়াবে। সেই কারণে এই থানার অফিসারদের সচেতন করার কারণে শাসনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, যাতে ভবিষ্যতে আমাদের এই জায়গাটা সন্দেশখালীর অবস্থায় না পৌঁছায়। এদিন বালুরঘাট থানার সামনেও ব্যাপক বিক্ষোভ উঠে আসে সিএনএর ক্যামেরায়। তৃণমূলের নেতারা যেভাবে মহিলাদেরকে লাঞ্ছিত করেছে, তাদের খুশি মতন অন্যবাহী জিনিসের মতো এরা ব্যবহার করেছে, আমার মনে হয় না এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রয়োজন আছে।